গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বিন্দাস আছি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে এই যে এখন বসে পড়েছি চা আর রুটি খেতে। শীতকালে ভালোই লাগে কিন্তু দেখো, গরম গরম ধোঁয়ার রুটি আর সঙ্গে চা গরম গরম, তো ভীষণই ভালো লাগে। লিকার চা করে নিচ্ছি, ঠিক আছে। আমার চায় চামচ দেখলে একটাই কারণ, বরমশাই একদমই চিনি কম খায়, না খাওয়ার মতো নেই। তা আমি আবার ওই একদমই চিনি ছাড়া খেতে পারি না, ওই জন্য পরে আমি চিনিটা অ্যাড করে নিই, যে গুলিয়ে নিলাম। আর মেয়েকে দিয়েছি দুধ আর রুটি, ও বসে বসে খাচ্ছে। রুটিটা হয়তো রোল করে পুরোটা নিয়েছে, কিন্তু খাবে হয় একটুখানি আর কি, তো দুধটা পুরোটা খাইয়ে দেবো। আর বড়মশাইয়ের ফোনটা পেয়েছে বলে কথা, ফোনে এখন কার্টুন দেখতে বসে পড়েছে। আর কি বলো তো, একটা রগর দেখো, এখন হাঁস নিয়ে এসছে বড়মশাই। কালকে হাটবার ছিল, হাটে বাবার নাকি হাঁস খেতে ইচ্ছা করছিল, সবাই মিলে কথাবার্তা বলছিল আর কি, এতেই আর কি হাঁসের ইয়ে উঠেছে। আমি ভাবতেও পারিনি যে আজকে গিয়েই নিয়ে আসবে, মানে বাবার ইচ্ছা হয়েছে খেতে, ছেলে গিয়ে নিয়ে চলে এসেছে। বুঝতে পারছো ব্যাপারটা কত আনন্দ। তো যাই হোক, আমার মেয়েকে আর এখানে দেখায়নি, কারণ মেয়েকে স্নান করাবো বলে আর কি জামা প্যান্ট ছাড়িয়ে তেল মাখিয়ে বাইরে ছেড়েছি, ওই জন্য আর মেয়েকে দেখালাম না, ঠিক আছে। মেয়ে কিন্তু বিশাল খুশি, পাশে দাঁড়িয়ে কিন্তু চিল্লাচিল্লি করছে, কিন্তু ওকে তোমাদের দেখাতে পারিনি, ওই একটাই কারণ। তো যাই হোক, এই যে দুইখানা হাঁস নিয়ে এসছে, একটা হাঁস কিন্তু ছেলে, একটা হাঁস মেয়ে। এই যে সাদাটা দেখো এখন ঢুকাচ্ছে, সেটা হলো আর কি ছেলে। আর কালো যেটা দেখা ঢুকালো অ্যাশ কালারের, ওইটা হলো কিন্তু মেয়ে। তো ভালোই লাগছে দেখো দেখতে, কিন্তু একটাই দুঃখ কষ্টের ব্যাপার, এগুলো এখন মানে এগুলো খাওয়ার জন্য নিয়ে এসেছে কেটে। তো কি মানে কি বলো তো, মানুষের দেখো কি খায় না, সবই খাই আমরা, বলো। তো কি আর করা যাবে, এই যে নিয়ে এসেছে। আমি কিন্তু হাঁসের মাংস কোনো দিনই খাইনি, এই প্রথমবার হয়তো আর কি খাবো। অনেকে হয়তো ভিডিও দেখে বলবে যে তোমরা এই হাঁস পুষবে, কদিন রাখবে, তারপরে গিয়ে কেটে খাবে আবার। তো এটা বাস্তব কথা, কিন্তু কি বলো তো, হাঁসের মাংস খাইনি যেহেতু কোনোদিনও, তো বরমশাই ইচ্ছা ছিল আমাকে খাওয়ানোর, আগের বছর থেকে ইচ্ছা ছিল, কিন্তু নিয়ে আসা আর হয়নি। তো এবারে জোড়া হাঁস নিয়ে এসছে, কারণ ননদ আসবে আর দাদাও আসবে, সবাই মিলে একসাথে একটা পিকনিক হয়ে যাবে, তাই না। হ্যাঁ, কি জানি, যাই না। মেয়ে কি দিল বাবা, তুমি কি দিয়েছো? কি দিয়েছো? না, মেয়ে জানি কি দিল। সকাল থেকে যেহেতু পলার কাজ ছিল, ওই জন্য মেয়ে যখন খেলা করছিল, আজ থেকে স্নান করেই দিয়েছি। তারপরে এই যে ওর বাবাই ভিডিও করেছিল একটু, তো সেটাই শেয়ার করলাম। তো এখন এই যে ভাত দেওয়া হয়েছে জল দিয়ে, সেটাই এখন দুটো হাঁস মিলে খাচ্ছে। একটা হাঁস কিন্তু ওই যে বসে রয়েছে, একটা হাঁস খাচ্ছে আর কি। ওরা বলো তো কি, এসেছে তো অনেকটা জার্নিং করে, ভয়ে একদম থতমত হয়ে রয়েছে। একটু তো সময় লাগবে, বর্মশাই বলছে একটু সময় লাগবে, কিন্তু এই যে এটা কালো কালারে দেখছো না, এই কিন্তু ভীষণ ছটপটে প্যাক প্যাক করতেই আছে আসার পর থেকেই আর কি। কিন্তু ওই খাচ্ছে, আর সাদাটা বসে রয়েছে চুপ করে। ঠিক করে আসা হয়নি, কারণ আমার পলার কাজ ছিল। এই তো একটু আগে উঠলাম, উঠে তারপর স্নান টান করলাম, আর কিছু বাসন ছিল সেগুলো ধুলাম, ঠিক আছে। হ্যাঁ মা। আর এই যে এখানে ফুলকপি কেটেছি, ফুলকপি আলু তরকারি করবো। কিছু তো রান্না করিনি, কালকে কিছুটা ডাল ছিল, একটু মাছ ছিল, তারপরে হলো চিম আলু ভাজাও একটুখানি বেঁচে গেছিলো, তো সেগুলো দিয়ে খাওয়া হলো। আর ডিম আর অমলেট করে নিয়েছিলাম, এই দিয়ে খাওয়া হয়ে গেল। এখন ভাত রয়েছে, আলু সেদ্ধ রয়েছে, আর ভাবছি ফুলকপি আলুর তরকারি করব। রাতে আর কটা ভাত করবো, মা ধয় না মা, আর কটা ভাত করব। ভাত করে ওর মধ্যে আবার আলুটা দিয়ে দিলে ওর মধ্যে গরম হয়ে যাবে। আর ফুলকপি আলুর তরকারি করবো, রাতে এই দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন তরকারিটা করে রাখবো। না, ওই যে ঘুমাচ্ছে হাঁস। আর ওর বাবারা তো গিয়ে হাঁস নিয়ে এসছে। ননদকে তো বলা হলো আসার কথা, জানি না রবিবারে আসবে না সোমবারে আসবে, এখনো ঠিক নেই, দেখা যাক কবে আসে। আর মেয়েকে এখন ঘুম পাড়াবো, মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে, মুখটা ধোয়াবো, লাশ গরস মুখে রয়েছে, খাচ্ছে আর কি। ওকে মুখটা ধুয়ে ঘুম পাড়িয়ে বিছানা করলাম, মশারি টানালাম। ওর বাবা এখন কাজে গেল, সারাদিন কিন্তু যায়নি, ওই হাঁস নিয়ে আসলো, তারপরে মাল
দিয়ে আসতে গেল, এই তো করতে করতে বেলা গেছে গা। না ওই যে হাঁস, হ্যাঁ ঘুমাচ্ছে, এখন তুমিও ঘুমাবা, তাড়াতাড়ি মুখের ভাত শেষ করো। ওই যে হাঁস দেখছে, টাকা বুড়ি। চলো ওকে ঘুম পাড়িয়ে নিয়ে রান্না সারি। বেলা থাকতে রান্না করলে কি আমি বাসনটা ধুয়ে রাখতে পারবো, এটাই সুবিধা। আর না হলে রাত করে রান্না করলে না, ওখানে লাইট নেই যেহেতু আমার খুব মাজতে অসুবিধা হবে, সেই সকালবেলা মাজতে হবে, এবারে এক কারি বাসন হয়ে যাবে, তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। ওই জন্য এখনই রান্না করে সেরে রাখবো, শুধু ভাতটা রাতে করব। দেখি রাতে ভাত করবো না রুটি করব ঠিক নেই, দিদি অনেকগুলো ভাত রয়েছে, আবার হাঁসদের দেবো, তারপর বাবা খাবে, মেয়ে খাবে, হয়ে যাবে, দেখা যাক, রুটি হয়তো করতে পারি। চলো পরে আসছি। হ্যাঁ আমার টাটা করে দাও এখন, বলো টাটা। তুমি বটি নিয়ে এসেছো, বলো টাটা, বলো আমি এখন ঘুমাবো। চলো পরে আসছি। তো চলে আসলাম একবারে সন্ধেবেলা, মেয়েকে কিন্তু শাশুড়ি মা এসেছিলো, মেয়েকে নিয়ে গেল আর কি। তো এখানে পুজো আছে, আজকে নেমন্তন্ন আছে, তো সেখানেও যাব, তাই ভাবছি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে ফেলি। আর পলার কাজ তো আমার হয়ে গেছে, ওটা দিয়ে আসবে। আর আমি এখন এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে গুছিয়ে রাখবো, নিয়ে তারপর রেডি হব। রেডি হতে অনেকটা সময় লাগবে, কারণ আজকে চুড়িদার পরবো না, শাড়ি পরবো, যেহেতু ওখানে লক্ষ্মী পুজো, তো ওই জন্য পুজো, তো ওই জন্য ভাবলাম যে তাহলে শাড়িই পরা যাক। আর কী বলো তো, যেখানে আর কি পুজো হচ্ছে মার বাড়ির পুরো আর কি সামনাসামনি আর কি, তো লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছিলো পিতলের, আগের বছরে এই দিনকায় এই মাসেই, তো সেই পুজো মানে বড় করে করতে পারিনি, তাই এই বছরে এই দিনকার আর কি বড় করে পুজো করছে, প্যান্ডেল করেছে, প্যান্ডেল করে বসে চেয়ার টেবিলও পেতেছে, সেখানে খাওয়াবে আর কি। তো কী কী মেনু হবে হয়তো শেয়ার করতে পারবো না, কিংবা শেয়ার করতে পারবো আমি নিজেও জানি না, কারণ যদি মেয়ে নিয়ে বসি খেতে তাহলে তো আর শেয়ার করতে পারবো না। চলো রেডি হয়ে নেবো, যা ঠান্ডা পড়েছে ভাবছি কি যে ওই গলার অবধি যে হাইনেকগুলো ওটাই পরে তারপর শাড়ি পরবো, দেখা যাক কতদূর কী হয়। তো এদিকে এই যে ঝুড়িগুলো সব গুছিয়ে নিলাম, মেয়ের তো একদম টেপ টেপ আর কি জামা, একদম ভরা ঝুড়িটাতে। তো রেডি হয়ে গেছিলাম তাড়াহুড়া করে, অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম রেডি হয়ে। আর দেখি এসে মেয়েকে ম্যাগি খাওয়াচ্ছে, মেয়েকে তো ভাত খাইয়ে পাঠিয়েছিলাম, তো অনেকটা সময় আর কি হয়ে গেছে, তার জন্য মা এখন ম্যাগি করলো, এই যে মাই খাইয়ে দিচ্ছে। আর ওর দুষ্টুমি কিন্তু চলতেই আছে, বাসিটা কিনে দিয়েছে, সাইডে একটুখানি কোনা আবার দাঁত দিয়ে ভেঙে ফেলেছে। আর আমি চলো রেডি হয়েছি, সেটাও তোমাদের লুকটা দেখিয়ে দিই। এই দেখো আমি হাইনেক পরে শাড়ি পরেছি, ঠিক আছে। চলো এখন মা মেয়ের কিন্তু খাওয়ানো হয়ে গেছে, এখন মা তারপরে আমার মেয়ে আমি তিনজনে মিলে এখন বেরোবো, ওই যে পুজোর ওখানে যাব, ওখানে যেহেতু মাইক চলছে দেখবে ওদের নাচ, কারণ আর কি কী বলো তো ভয়েস ওভারই দিচ্ছি, কারণ ওই ভীষণ পরিমাণে গান চলছে, আমি এমনি যে তোমাদের সাথে কথা বলবো ওই ভিডিও ছাড়বো সেটা আমি পারতাম না, কারণ এই যে গানের কপিরাইট চলে আসবে ভিডিওতে। তো এই যে দেখো আমার মেয়েকে দেখো কেমন লাগছে, কারণ কি বলো তো এই যে দুজন শাড়ি পরেছে আর ও পরেনি, ওর মনটা একদম খারাপ হয়ে গেছে। তারপরে আমি ছুটে বাড়ি গেছি জানো, মানে মেয়ের মনটা খারাপ হয়ে গেছে, ভালো লাগে তার মেয়ের যেহেতু বাড়িতে লেহেঙ্গা রয়েছে, তা ও পরবে না কেন বলো। তো দৌড় দিয়ে লেহেঙ্গা নিয়ে এসে তারপরে কিন্তু ওকে রেডি করিয়ে দিয়েছি, রেডি হয়ে তারপর লুকটাও তোমাদের দেখাবো, সাজিয়ে গুছিয়ে দিয়েছি, লিপস্টিক পরিয়েছি, ঠিক আছে। তো দেখো ও কিন্তু দুজনের মাঝখানে দাঁড়িয়ে ও ভালো লাগছে না, ও তো নাচছেই না, ওদের দিদিদের নাচগুলোই দেখছে আর কি। তো কি সুন্দর করে দেখো লাইটিংগুলো করেছে, কি ভালো লাগছে দেখতে। চলো পুজোর ওখানে যাবো, মেয়েকে কিন্তু রেডি করিয়ে দিয়েছি বাড়ির থেকে আর কি, লেহেঙ্গাটা নিয়ে এসে পরিয়ে দিয়েছি আর কি। তো এখানে অঞ্জলি হচ্ছে, ওই দেখো ওইটুকুনি বাচ্চা মেয়ে কিন্তু উপোস করেছে এই বাড়ির, মানে ভাবা যায় যে এই বাচ্চা মেয়েগুলোকে নাচতে দেখলে ওই দুটো বাচ্চা মেয়ে উপোস করেছে, সারা দিন উপোস। এখন রাত ধরো ওই 9টা মতন, 9টা না, 8:30 মতন বাজে, তাহলে এখন অঞ্জলি হচ্ছে, তারপরে গিয়ে ওরা খাবে। আর এই যে দেখো মেয়ে কিন্তু রেডি, এখন তিনজনে মিলে এখন নাচানাচি, শাড়ি পরিয়েছি, তারপরে যে কি খুশি আর কি আনন্দ পেয়েছে আমার মেয়েটা, দেখো এখন কিন্তু নাচানাচি করছে, ও সুন্দর, ওই যে ওরাও শাড়ি পরেছে, ও শাড়ি পরেছে, এই খুশির একটা আনন্দ। চলো নাচগুলো তোমরা দেখো, আর কি কি গানে নাচছে তোমরা বুঝতে পারবে কিনা জানি না। ওই যে পেছনে যে বাচ্চা মেয়েটাকে দেখছো জবা, ওর নাম আর কি, তো ও কিন্তু মুখে ভয়েস গান, মানে যেই গানটা হচ্ছে সেটা কিন্তু মুখে মুখে বলছে আর কি। তো তোমরা হয়তো এই গানটা বুঝতে পারছো, এই যে দেখো নাচছে, কি ভালো লাগছে না। তো দুজনের ফটোও তুলেছি, ফটোগুলোও কি সুন্দর এসেছে,
মানে ওর এটা মানে এই বাড়িতে আসলে এই দিদির সাথেই কিন্তু মানে জবার সাথেই কিন্তু ঘুরে বেড়ায়, খেলা করে বেড়ায় আমার মেয়ে। ভীষণই খুশি। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। তো মেয়েকে নিয়ে মা ছিল প্রথমে, তারপরে আবার আমার কাছে দিয়ে এসেছিলো। যাই হোক, মেনুতে ছিল হলো রাইস, আলুর দম আর পায়েস, এটাই ছিল। তো খাওয়া দাওয়া সেরে তারপরে চলে এসেছি বাড়িতে মেয়েকে নিয়ে। তো এই যে এখন আর কি হাঁস দুটোকে এখন আর কি বরমশাই এখন পরিষ্কার করলো। পরিষ্কার বলতে আজকে কিন্তু আজকে স্নানও করিয়ে দিয়েছিল, ঠিক আছে। দুপুরবেলা তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আমার। এখন পা বেঁধে রেখেছিল, নিয়ে ঝুড়িটা সব গুছিয়ে খবর কাগজ পেতে এখন এই যে বসিয়ে দেবে আবারও। চলো মেয়েকে এখন ছাড়িয়ে নিয়ে নিজেও চেঞ্জ করে নেবো। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকেও, ভালো থেকেও। আজকের মতন সবাইকে টাটা। তো কটা দিন পরে কিন্তু কটা দিন থাকবে হাঁস আমাদের বাড়ি, 2-3টে দিন হয়তো রাখতে হবে, কারণ বোনরা মানে ননদ কবে আসবে ঠিক নেই। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।